গ্রামগঞ্জের মাঠে মাঠে চলছে ফুটবলের উন্মাদনা। যুব সমাজকে মাদক ও মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে মুন্সিগঞ্জের শ্রীনগরে অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্ট। এতে চ্যাম্পিয়ন হয়েছে কেওটখালী সুপার জায়ান্ট দল। মুন্সিগঞ্জ প্রতিনিধি বাসিরউদ্দিন জুয়েলের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। এবং প্রশংসনীয় শ্রীনগরের কেওটখালী বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে গ্রামীণ পরিবেশে শুরু থেকেই জমে ওঠে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। কেওটখালী কিংস ও সুপার জায়ান্টের মধ্যকার এই লড়াই ছোট ছোট পাসে নান্দনিক ফুটবল দর্শকদের মন কেড়ে নেয়। গ্রামের এই টুর্নামেন্টে দর্শকদের উপস্থিতি জানান দেয় ক্রিকেটের ভিড়ে অনেকটা আড়ালে চলে যাওয়া ফুটবল এখনো জনপ্রিয়তার শীর্ষে। আমাদের এই খেলা খুব ভালো লাগতেছে, আমাদের দেখা এইরকম খেলা জানি আরো সারা হয়, আমরা চাই এটা। অন্তরস্থল থেকে চেষ্টা করেছি যাতে ভালো কিছু সফলতা আনতে পারি, ইনশাআল্লাহ আমরা পেরেছি। খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে মাঠে চল। প্রতি বছরই হয়, আমরা মাঠে খেলছি, স্পোর্টস খেলাগুলা দিছি, এটা সব সময় হয়। আমাদের জেলা প্রশাসনের কাছে জানাবো, আমাদের কেওটখালী একটা মাঠের খুব প্রয়োজন। কোনায় কোনায় আমাদের প্লেয়ার খেলতে পারে না। কোনো আনুষ্ঠানিক অনুশীলন ছাড়াই গ্রামের তরুণ খেলোয়াড়দের ক্রীড়াশৈলী দেখে মনে হয় তারাই হতে পারে আগামী দিনের মেসি, রোনালদো। শুধু প্রয়োজন একটু যত্ন, একটু পৃষ্ঠপোষকতা। এত ছোট একটা টুর্নামেন্টের মধ্যে যে এত সুন্দর করে এদের পৃষ্ঠপোষকতা আমাদের খুবই ভালো লাগছে। যারা খেলাটা ছাড়ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এলাকাবাসীকে অসংখ্য ধন্যবাদ খেলাটা পরিচালনা এত সুন্দরভাবে করার জন্য। আমরা দীর্ঘ সময় পরে হলো আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের মাঝে যেন খেলাটা সব সময় চলমান থাকে। নতুন ফুটবলার তৈরির পাশাপাশি যুব সমাজকে মাদক ও মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতেই প্রতি বছর এমন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। ভালো খেলার জন্য হয়, ভালো প্লেয়ার আমাদের এই শ্রীনগর থেকে তৈরি হয়, এই প্রত্যাশায় এই খেলাটা আমি পরিচালনা করি প্রতি বছর। মূল উদ্দেশ্য এটাই, যে এটা একটা আনন্দের জায়গা এবং সবাইকে অ্যাকুমুলেট করা যায় এবং ছেলেবেলেদেরকে খেলামুখী যদি করা যায় তাহলে ভবিষ্যতে অন্তত খারাপ জায়গাটা থেকে খারাপ দিকে যাওয়ার থেকে অন্তত ছেলেবেলে বাঁচবে। কেওটখালী যুব সমাজ আয়োজিত এই টুর্নামেন্টে 16টি দল অংশ নেয়। গতকাল শুক্রবার ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকে। টাই ব্রেকারে কেওটখালী কিংসকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কেওটখালী সুপার জায়ান্ট। পরে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।